নমস্কার। আজ আপনাদের মাথা ব্যথা দূর করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। মাথা ব্যথা আমাদের যখন হয়, আমরা এক মুদ্রা, দুই কিছু মেন্টাল এক্সারসাইজ, ব্রেন এক্সারসাইজ ইত্যাদির মাধ্যমে আমরা মাথা ব্যথা দূর করতে পারি। যার মধ্যে প্রথম যেটা বলবো সেটা হলো, যখন আপনার মাথা ব্যথা করবে, প্রথমে বাঁ হাত বা ডান হাত যে কোনো হাতের একটা পাম দিয়ে পেছনে এরকমভাবে ধরুন, একদম পেছনের দিকে। দ্বিতীয়ত এইভাবে মাথাটাকে ফোরহেডটা ধরে নিন। এইবার কারো যদি চশমা থেকে অবশ্যই খুলে নেবেন, আমি জাস্ট দেখাবার জন্য বলছি। এইবার কি হবে, আপনি ডাবল ইনহেলেশন কীভাবে করবেন, করে মাথার সামনের দিক এবং পেছনের দিক জেন্টালি কন্ট্রাক্ট করুন। 3 থেকে 5 সেকেন্ড হোল্ড করুন। এরপর মুখ দিয়ে ডবল এক্সহেলেশনের সাহায্যে বের করুন। এইভাবে 6 বার করবেন। আরেকবার দেখাচ্ছি। যখন ডবল ইনহেলেশন করলেন, অর্থাৎ শ্বাস নিলেন, তখন কি করবেন, তখন এই কপালের এই দিকটা, মাথার পিছনের দিকটা এবং এই উপরের দিকটা কন্ট্রাক্ট করুন। শ্বাসটা 3 থেকে 5 সেকেন্ড আটকে রাখবেন। তারপর ডাবল এক্সহেলেশনের সাহায্যে নাক দিয়ে অথবা মুখ দিয়ে এক্সহেলেশন করতে পারেন, কিন্তু শ্বাস নেবেন যখন নাক দিয়েই নেবেন। আরেকবার দেখাচ্ছি। হাতটা এখানে নিলেন, ডান হাতটা এখানে কন্ট্যাক্ট করছেন, এটা নাক দিয়ে ডাবল এক্সহেলেশন করলেন। মিনিমাম 6 বার করবেন, ম্যাক্সিমাম 11 বার করবেন। প্রতিদিন এটা করুন, হেল্প হবে। নেক্সট যেটা বলবো সেটা হলো সূর্য চিকিৎসা। এটা কিভাবে করবেন, এটা হলো সকালবেলা যখন ভোরের সূর্য আসে, যখন বেশি রোদ থাকে না, হালকা রোদ, সেই সময় মাথা এবং মুখটার উপরে সূর্যের আলো পড়তে দিন। তারপর কি করবেন, আপনার আঙুল দিয়ে আপনি মনে করবেন যে সূর্যের আলো আপনার মাথা এবং মুখে পড়ছে, এবং বিভিন্ন জায়গায় স্কাল্পে, কপালে এবং মাথার বিভিন্ন অংশে আপনি রাব করতে থাকুন। আমি চোখ খোলা অবস্থায় করছি, কিন্তু আপনারা চোখ বন্ধ করে করবেন। এটা আপনাদের দেখাবার জন্য চোখ খোলা রেখে করছি। মাথার পিছন, মাথার পাশের দিকে, এবং যখন এইটা রাব করবেন তখন কল্পনা করবেন যে আপনার আঙ্গুল দিয়ে সূর্য ও প্রাণশক্তি মিশে গিয়ে হিলিং এনার্জির সৃষ্টি হয়েছে, এবং প্রতিটা জায়গাকে হিল করছে আপনার প্রতিটা রাবিংয়ের সঙ্গে সঙ্গে, এবং দেখতে পারবেন অ্যামেজিং রেজাল্ট। এটা যদি 10 মিনিট ধরে করতে পারেন খুবই ভালো হয়। এটা একটা সূর্য চিকিৎসার একটা আংশিক নমুনা দেখালাম। এবং এরপর যেটা করবেন, এরকমভাবে ট্যাপিং করবেন, এবং মনে করবেন প্রত্যেকটা ট্যাপিংয়ের সঙ্গে সঙ্গে আপনার মাথা যে মাংসপেশিগুলো আছে সেগুলো রিল্যাক্স হচ্ছে, এবং সমস্ত টেনশন ফ্রি হয়ে যাচ্ছে, এবং আপনার ব্যথা দূর হয়ে যাচ্ছে। এরপর এরকমভাবে টানবেন মাথা, ফোরহেড, কপাল। যদি বাড়িতে কেউ থাকে তাহলে তাকেও টেনে দিতে বলতে পারেন, আর নিজে পারলে নিজে করবেন। এবং নিজে যখন করবেন তখন অবশ্যই ভিজুয়ালাইজ করবেন এই জায়গাটা থেকে এনার্জি বেরোচ্ছে, হিলিং এনার্জি। দেখবেন প্রচণ্ড রিলিফ পাবেন। এবার আপনাদের মহাশিরা মুদ্রা দেখাবো,
যে মহাশিরা মুদ্রার মাধ্যমে যদি রোজ অন্তত 15 মিনিট করে 45 মিনিট করতে পারেন, যদি নাও পারেন 15 মিনিট অন্তত যদি করতে পারেন, ধরুন এমনি বসে আছেন তখনও করতে পারেন, সেটাও কিন্তু আপনার মাথা যন্ত্রণা দূর করতে পারে। সেটা কি করবেন, এই যে মধ্যমা তর্জনী বুড়ো আঙ্গুলের সঙ্গে দুটো হাতেই করবেন, এরকম রাখবেন, এবং তারপর অনামিকাটাকে এই যে পামের মাঝখানে নিয়ে এলেন এবং কেড়ে আঙ্গুল বা কনিষ্ঠা সবসময় ওপেন থাকবে, এইভাবে আপনি ধরবেন এবং এইভাবে আপনার হাঁটুর কাছে রেখে আপনি বসবেন। শুয়ে থেকেও এটা করতে পারেন। এটা মাথা ব্যথা সারানো অব্যর্থ একটা বলতে পারেন মুদ্রা। আরেকবার দেখে নিন, প্রথমে মধ্যমা এবং তর্জনীকে বুড়ো আঙ্গুলের টিপের সঙ্গে লাগালাম, অনামিকাকে মাঝখানে নিয়ে এলাম, কেড়ে আঙ্গুল সোজা থাকবে, কনিষ্ঠা সোজা, এবং এইভাবে আমরা রেখে করতে পারি। ধন্যবাদ। আরেকটি অভ্যর্থ মাথা ব্যথা কমানোই শুধু নয়, সমস্ত রোগ আপনারা যদি রোজ করেন, এটা সমস্ত রোগকে কিওর করতে পারে এই ব্যায়ামটি। এই ব্যায়ামটি রোজ সকালে এবং রাতে বা সন্ধ্যাবেলায় 3 থেকে 6 বার করবেন। কী করবেন, জিভটাকে টাঙে ঢোকাবেন উপরের দিকে, এরকম করলেন। এই যে মধ্যমা আছে সেটা এইখানে রাখবেন, আর আরেকটা মধ্যমা আপনার নাভিতে রাখবেন। এবার যখন নিঃশ্বাস নেবেন তখন কি করবেন, ওই টাংটা উপরে রেখে নিঃশ্বাসটা টানবেন, ছাড়বেন যখন মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। অর্থাৎ যখন শ্বাসটা নিচ্ছেন তখন আপনি কপালটাকেও টানবেন এবং নাভির যে মধ্যে যে আঙুলটা ঢুকেছেন সেটাও উপর দিকে উঠবে। আরেকবার দেখাচ্ছি, এইভাবে অন্তত 6 বার করে এলে আপনার কোনো রোগ আসবে না। রেগুলার করুন, রেগুলার প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে দেখুন কি হচ্ছে কিছু দিনের মধ্যে। এবং মডার্ন মেডিকেল সায়েন্স পর্যন্ত বলছে নাভিতে যে কোনো রকম আমরা কাজ করলে বিভিন্ন অপূর্ত ফল পাওয়া যায়। অনেকের জন্য তেল দেয়, আমরা শুধুমাত্র যদি নাভিতে হাতও দিই, আমরা যখন হিলিং করি তখন নাভির পাওয়ার, যেটাকে বলে পাওয়ার হাউস, সেটা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয় এবং মানুষকে সুস্থ করার ক্ষেত্রে দারুণ কার্যকরী। এই যে কটা বললাম সে কটা রেগুলার করুন, দেখুন আপনার মাথা ব্যথা আর আসেনি। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ।